আসসালামু আলাইকুম সবাই, কেমন আছো? আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান পড়ব, দ্বিতীয় অধ্যায় পরিবেশ দূষণ। তাহলে চলো শুরু করি। বেঁচে থাকার জন্য আমরা পরিবেশকে নানাভাবে ব্যবহার করি, ফলে পরিবেশে বিভিন্ন পরিবর্তন ঘটে। এই পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর হয় তখন তাকে আমরা পরিবেশ দূষণ বলি। বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিবেশে মিশলে পরিবেশ দূষিত হয়। তাহলে বেঁচে থাকার জন্য আমরা কি করি? পরিবেশে থাকি, সেই পরিবেশের নানা পরিবর্তন ঘটে। যখন সেটা জীবের জন্য ক্ষতিকর হয় তখন তাকে আমরা বলি পরিবেশ দূষণ। তারপর দেখো, বর্তমানে পৃথিবীর অনেক সমস্যার মধ্যে একটি বড় সমস্যা হলো পরিবেশ দূষণ। তাহলে বর্তমানে একটা প্রধান বড় সমস্যা কোনটা? পরিবেশ দূষণ। পরিবেশ দূষণের উৎস ও কারণ। পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হলো শিল্পায়ন। পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ কি? শিল্পায়ন। শিল্প কারখানা সচল রাখতে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি যেমন তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি ব্যবহার করা হয়। তাহলে শিল্প কারখানা চালাতে কি কি ব্যবহার করা হয়? তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি। এই জীবাশ্ম জ্বালানির ব্যবহারই দূষণের প্রধান উৎস। জনসংখ্যা বৃদ্ধি দূষণের আরও একটি বড় কারণ। প্রয়োজনীয় খাদ্য ও প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ পরিবেশ ধ্বংস করছে। পরিবেশের বেশিরভাগ দূষণ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলেই হয়ে থাকে। তাহলে পরিবেশ দূষণের প্রধান কারণ কি? শিল্পায়ন। আর শিল্পায়নকে কাজে লাগাতে কি কি প্রয়োজন পড়ে? তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি। এগুলো জ্বালানির ফলে পরিবেশের বিভিন্ন ধরনের সমস্যার তৈরি হচ্ছে। পরিবেশ দূষণের প্রভাব। দূষণের ফলে মানুষ, জীবজন্তু ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। দূষণের কারণে মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়। দূষণের কারণে কি হয়? বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়, যেমন ক্যান্সার, শ্বাসজনিত রোগ, পানিবাহিত রোগ, ত্বকের রোগ ইত্যাদি। তাহলে দূষণের ফলে যে সমস্ত রোগগুলো হয় সেগুলোর নাম যদি আমাদের প্রশ্নে আসে, যদি বলে, তাহলে আমরা কি বলবো? ক্যান্সার, শ্বাসজনিত রোগ, পানিবাহিত রোগ, ত্বকের রোগ ইত্যাদি। এগুলো হচ্ছে পরিবেশ দূষণের ফলে হয়ে থাকে। দূষণের ফলে জীবজন্তুর আবাসস্থল নষ্ট হচ্ছে, খাদ্য শৃঙ্খল ধ্বংস হচ্ছে, ফলে অনেক জীব পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এছাড়া পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, ফলে হিমবাহ গলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। দেখো, এই যে এখানে ছবিতে দেওয়া আছে, এগুলো কি? হিমবাহ মানে বরফ আর কি, সেগুলো কি হচ্ছে? গলে যাচ্ছে। এটা কিসের কারণে হচ্ছে? পরিবেশ দূষণের কারণে। এখানে দেখো আরেকটা ছবি দেওয়া আছে, এই যে কলকারখানার ধোঁয়া, এগুলো কি হচ্ছে? পরিবেশে বায়ুর সাথে মিশে পরিবেশ দূষণ ঘটাচ্ছে। তারপর দেখো, বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ। বায়ু, পানি, মাটি ও শব্দ দূষণের মাধ্যমেই সাধারণত পরিবেশ দূষিত হয়। তাহলে প্রধানত কি কি কারণে পরিবেশ দূষিত হয়? বায়ু, পানি, মাটি এবং শব্দ। দেখো, প্রথমটা হচ্ছে বায়ু দূষণ। এই দেখো এখানে ছবির মাধ্যমে দেখাইতেছে বায়ু দূষণের কারণ। বিভিন্ন ক্ষতিকর গ্যাস, ধূলিকণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত করে। তাহলে বিভিন্ন ধরনের কি? গ্যাস, ধূলিকণা, ধোঁয়া, দুর্গন্ধ যখন বায়ুতে মিশে তখন তা বায়ু দূষিত করে। যানবাহন ও কলকারখানার ধোঁয়া বায়ু দূষণের প্রধান কারণ। বায়ু দূষণের প্রধান কারণ কি? যানবাহন, কলকারখানা। গাছপালা ও ময়লা আবর্জনা পোড়ানোর ফলে সৃষ্ট ধোঁয়ার মাধ্যমেও বায়ু দূষিত হয়। যেখানে সেখানে ময়লা ফেলে এবং মলমূত্র ত্যাগের ফলে বাতাসে দুর্গন্ধ ছড়ায়। বায়ু দূষণের ফলে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ও অ্যাসিড বৃষ্টি হচ্ছে। তাহলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে কি কি হচ্ছে? অ্যাসিড বৃষ্টি হচ্ছে, মানুষের ফুসফুসে ক্যান্সার হচ্ছে, শ্বাসজনিত রোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তাহলে দেখো এখান থেকে আমরা কি কি পেলাম? যে বায়ু দূষণ
কেন হয়, বায়ু দূষণের ফলে কি কি রোগ হচ্ছে। তাহলে বায়ু দূষণ কেন হয় বলো তো? বিভিন্ন ধরনের ক্ষতিকর গ্যাস, ধূলিকণা, ধোঁয়া, দুর্গন্ধ যখন বায়ুতে মিশে তখন তার ফলে বায়ু দূষিত হয়। এছাড়া যানবাহন, কলকারখানার ধোঁয়া, দেখো এই যে পাশে দেওয়া আছে, এখানে দেখো একটা ইটের ভাটা থেকে কি হইতিছে, ধোঁয়া বের হইতিছে। এই ধোঁয়ার ফলেও কি হবে, বায়ুতে যখন মিশবে তখন বায়ু দূষিত হবে। এর ফলে নানা রোগ হচ্ছে, যেমন কি অ্যাসিড বৃষ্টি, ফুসফুসের ক্যান্সার, শ্বাসজনিত রোগ সহ বিভিন্ন রোগ। এই দেখো ছবিতে দেওয়া আছে অ্যাসিড বৃষ্টি। এরপর পানি দূষণ। পানিতে বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ মিশ্রিত হয়ে পানি দূষিত হয়। পয়ঃ নিষ্কাশন ও গৃহস্থালির বজ্র অথবা কারখানার ক্ষতিকর বজ্র পদার্থের মাধ্যমে পানি দূষিত হয়। তাহলে পানি দূষিত কিভাবে হয়? পয়ঃ নিষ্কাশন, গৃহস্থালির বর্জ্য, কারখানার ক্ষতিকর বজ্র পদার্থের মাধ্যমে পানি দূষিত হয়। এছাড়াও ময়লা আবর্জনা পানিতে ফেলে, কাপড় ধোয়া ইত্যাদির মাধ্যমে পানি দূষিত হয়। পানি দূষণের ফলে জলজ প্রাণী মারা যাচ্ছে এবং জলজ খাদ্য শৃঙ্খলে ব্যাঘাত ঘটছে। পানি দূষণের কারণে মানুষ কলেরা বা ডায়রিয়ার মতো পানিবাহিত রোগে এবং বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছে। তাহলে পানিবাহিত রোগগুলো কি কি? ডায়রিয়া বা কলেরা। দেখো এখানে ছবিতে দেওয়া আছে পানি দূষণের কারণ, পানি দূষণের ফলাফল। পানি দূষণের কারণ কি? এই দেখো নদীর পানিতে পয়ঃ নিষ্কাশনের সমস্ত ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। ঘর বাড়ির যে সমস্ত কাজ, থালা বাসন ধোয়া, গোসল করা, কাপড় ধোয়া, সব কিছুই কি পানিতে করা হচ্ছে। গরুকে গোসল করানো, এর ফলে পানি দূষিত হচ্ছে। যার ফলে এই দেখো নদীতে থাকা যে সমস্ত জলজ প্রাণী, মাছ, এগুলো কি হচ্ছে, মারা যাচ্ছে। তোমরা অবশ্যই বইগুলো ভালো করে পড়বে। বইয়ের মধ্যে যেই জিনিসগুলো আছে সেগুলো সুন্দরভাবে পড়ার চেষ্টা করবে। গাইড দেখে শুধু পড়লে হবে না, বইটাও ভালো করে পড়তে হবে। বইয়ে যা আছে তাই কি করছে, গাইডে দিচ্ছে। সো তোমরা সবাই অবশ্যই বইটা আগে ভালো মতো করে রিডিং পড়বে, তারপর যে গাইড পড়বে। এরপর দেখো মাটি দূষণ। বিভিন্ন ধরনের ক্ষতিকর বস্তু মাটিতে মেশার ফলে মাটি দূষিত হয়। বিভিন্ন ধরনের ক্ষতিকর বস্তু মাটিতে মেশার ফলে মাটি দূষিত হয়। কৃষিকাজে ব্যবহৃত সার ও কীটনাশক, গৃহস্থালী ও হাসপাতালের বজ্র, কলকারখানার বিভিন্ন রাসায়নিক পদার্থ ও তেল ইত্যাদির মাধ্যমে মাটি দূষিত হয়। মাটি দূষণের ফলে জমির উর্বরতা নষ্ট হয়। মাটি দূষণের ফলে কি হয়? জমির উর্বরতা নষ্ট হয়। গাছপালা ও পশু পাখি মারা যায় ও তাদের বাসস্থান ধ্বংস হয়। মাটি দূষণ মানুষের স্বাস্থ্যের উপরও ক্ষতিকর প্রভাব ফেলে। দূষিত মাটিতে উৎপন্ন ফসল খাদ্য হিসেবে গ্রহণের ফলে মানুষ ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। শব্দ দূষণ। শব্দ দূষণ মানুষ ও জীবজন্তুর স্বাস্থ্যের ক্ষতি সাধন করে। বিনা প্রয়োজনে হর্ন বাজিয়ে, উচ্চস্বরে গান বাজিয়ে এবং লাউড স্পিকার বা মাইক বাজিয়ে মানুষ শব্দ দূষণ করছে। তাহলে মানুষ কিভাবে শব্দ দূষণ করছে? হর্ন বাজিয়ে, অনেক জোরে গান বাজিয়ে, টিভিতে অনেক বেশি সাউন্ড দিয়ে অনেকে কি করে, বারবার গাড়িতে হর্ন দেয়। এর ফলে কি হয়? শব্দ দূষণ হয়। কলকারখানায় বড় বড় যন্ত্রপাতির ব্যবহারও শব্দ দূষণের কারণ। শব্দ দূষণ মানুষের মানসিক ও শারীরিক সমস্যার সৃষ্টি করে। শব্দ দূষণ কি করে? মানুষের মানসিক ও শারীরিক সমস্যার সৃষ্টি করে। অবসন্নতা, শ্রবণ শক্তি হ্রাস, ঘুমে ব্যাঘাত সৃষ্টি, কর্মদক্ষতা হ্রাস ইত্যাদি সমস্যা শব্দ দূষণের ফলে হয়ে থাকে। আমরা যখন তখন হর্ন না বাজিয়ে এবং উচ্চ শব্দ সৃষ্টি না করে শব্দ দূষণ রোধ করতে পারি। তাহলে আমরা শব্দ দূষণ কিভাবে রোধ করতে পারি? অনেক বেশি জোরে গান বাজনা না করে, হর্ন না বাজিয়ে শব্দ দূষণ রোধ করতে পারি। এরপর দেখো পরিবেশ সংরক্ষণ। প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা এবং যথাযথ ব্যবহারই হচ্ছে পরিবেশ সংরক্ষণ। তাহলে পরিবেশ সংরক্ষণ কাকে বলে? প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা এবং যথাযথ ব্যবহারই হচ্ছে পরিবেশ সংরক্ষণ। এটাও কিন্তু কি একটা প্রশ্ন।
বিদ্যুৎ বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আমরা পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখতে পারি। তাহলে পরিবেশ সংরক্ষণে কিভাবে আমরা ভূমিকা রাখতে পারি? বিদ্যুৎ বা জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমিয়ে আমরা পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখতে পারি। কাজ শেষে বাতি নিভিয়ে রেখে আমরা বিদ্যুৎ অপচয় রোধ করতে পারি। গাড়িতে চড়ার পরিবর্তে পায়ে হেঁটে বা সাইকেল ব্যবহার করে আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি। প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে পুনর্ব্যবহার করে ও রিসাইকেল করেও আমরা প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করতে পারি। তাহলে রিসাইকেল অথবা পুনর্ব্যবহারের পরে যেই জিনিস একবার ব্যবহার করা হয়ে গেছে সেটা কি করব? আবার নতুন করে যে ব্যবহার করব সেটাকে বলা হচ্ছে পুনর্ব্যবহার। আবার রিসাইকেল করেও আমরা প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করতে পারি। কারখানার বর্জ্য ও রাসায়নিক পদার্থ, তেল ইত্যাদি পরিবেশে ফেলার পূর্বে পরিশোধন করতে পারি। মাটি, পুকুর বা নদীতে ময়লা ফেলা থেকে বিরত থাকতে পারি। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে এবং গাছ লাগিয়ে আমরা পরিবেশ সংরক্ষণ করতে পারি। পরিবেশ সংরক্ষণের অন্যতম প্রধান উপায় হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করা। দেখো এখানে স্কুলে যাচ্ছে ওরা পায়ে হেঁটে, আবার উনি কি করছে? সাইকেলে করে চলাচল করতেছে। আর এখানে হচ্ছে ওরা গাছ লাগাচ্ছে। এরপর দেখো সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। 1. কোনটি বায়ু দূষণের কারণ? বলো তো কোনটা বায়ু দূষণের কারণ হবে? ক. কীটনাশকের ব্যবহার, কলকারখানার ধোঁয়া, উচ্চ শব্দে গান বাজানো, রাসায়নিক পদার্থের মিশ্রণ। কোনটা হবে? কলকারখানার ধোঁয়া। 2. কোনটি পানি দূষণের ফলে হয়? শ্রবণ শক্তি হ্রাস, ঘুমে ব্যাঘাত সৃষ্টি, ডায়রিয়া, মাটির উর্বরতা হ্রাস। কোনটা হবে? ডায়রিয়া। পানি দূষণের ফলে হয় ডায়রিয়া। মাটি দূষণের কারণ কোনটি? পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি, চাষাবাদে যন্ত্রপাতির ব্যবহার, কীটনাশকের ব্যবহার, মাটির উর্বরতা হ্রাস। এটা হবে কীটনাশকের ব্যবহার। পরিবেশ সংরক্ষণের উপায় কোনটি? অনবায়নযোগ্য শক্তি ব্যবহার করা, মোটর গাড়ি ব্যবহার করা, জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা, রিসাইকেল করা। এটা হবে রিসাইকেল করা। আমরা কিন্তু এটা মাত্র পড়লাম যে পরিবেশ সংরক্ষণের জন্য আমরা কি করতে পারি? পুনর্ব্যবহার করতে পারি, রিসাইকেল করতে পারি। তাহলে এটা হবে কি? রিসাইকেল করা। এরপর দেখো কিছু প্রশ্ন দেওয়া আছে। পরিবেশ দূষণ বলতে কি বুঝো? বায়ু দূষণের ফলে কি হয়? পরিবেশ দূষণগুলো কি কি? পরিবেশ দূষণের উৎসগুলো কি? পরিবেশ সংরক্ষণের 5টি উপায় লিখো। এগুলো কিন্তু আমরা রিডিংয়ের মধ্যে পেয়েছিলাম। তাহলে অবশ্যই তোমরা রিডিংগুলো ভালো করে দেখবে যাতে করে প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিতে পারো। এখানে সবগুলো দেওয়া আছে যে পরিবেশ দূষণ কাকে বলে, পরিবেশ দূষণ বলতে কি বুঝো, বায়ু দূষণ বলতে কি বুঝো, পানি দূষণের ফলে কি হয়, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা সুন্দরভাবে ভিডিওটা ভালোভাবে দেখবে যাতে করে সুন্দরভাবে পড়তে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে করে পড়া দেওয়ার সাথে সাথে পড়াগুলো পেয়ে যেতে পারো। মন দিয়ে লেখাপড়া করো। আল্লাহ হাফেজ।